দালাল চক্র, সিন্ডিকেট, বিমানবন্দর যারা কর্তৃপক্ষ আছে তারা বড় সিন্ডিকেট। বিমান কর্তৃপক্ষরা, এয়ারলাইন্সে ফিটস এয়ার বিমান কর্তৃপক্ষরা আমাদেরকে জানিয়েছে আমাদের বিমানটা বাতিল হয়েছে, ফ্লাইটটা বাতিল হয়েছে। আমরা যা কন্ট্যাক্ট করছি তার থেকে বেশি দিয়েও আমাদের কনফার্ম টিকিটটা আমরা পাই নাই। আজকে রাতের পরে আমরা মালয়েশিয়া না যেতে বললে আমরা আর ফ্যামিলিতে কিভাবে যেতে পারবো, বা আমাদের ফ্যামিলির মা বাপ আমাদের অবস্থান কোথায় যাবে আমরা নিজেরাও জানি না। আমাদের মন মানসিকতা এখন থেকে ভেঙে পড়েছে। আমরা বর্তমানে 6 লাখ টাকা দেওয়া হয়েছে দালালকে, তারপরে আরও চাইতেছে বা চাচ্ছে, দিছি আমরা। আমাদের সাথে যা কন্ট্যাক্ট হয়েছে তার থেকেও 10,000, 20,000, কেউ 30,000, 40,000 টাকাও বেশি দিয়েছে। আমরা যা কন্ট্যাক্ট করছি তার থেকে বেশি দিয়েও আমাদের কনফার্ম টিকিটটা আমরা পাই নাই। এখন পর্যন্ত আমরা বাংলাদেশে আছি, তারপরে আমরা মালয়েশিয়া পৌঁছাতে পারিনি। এটা কেন? অবশ্যই আমাদেরকে ডেট দেওয়া হয়েছে, 3-4টা ডেট মিস হয়েছে। বন্যার কারণে একটা ডেট মিস হয়েছে। তারপরে 30 তারিখে 5:30টায়, 7:30টায় ছিল, 5:30টায় ছিল, 6:30টায় ছিল। 7:30টার দিকে আমরা এয়ারপোর্টের ভিতরে ইন করছি। ইন করার পরে আমাদের অপেক্ষা করার পরে আমাদের চেকিং করে ঢোকানো হয়েছে। ঢোকানোর পরে আমাদের ফ্লাইট নাম্বার, আমাদের ফিটস এয়ার, এটা কিন্তু শ্রীলঙ্কা থেকে ভাড়া করে আনার কথা ছিল। এটা শ্রীলঙ্কা থেকে এখনও বাংলাদেশে আসে নাই। তারপরে আমাদেরকে টিকিট দেওয়া হয়েছে কনফার্ম বলে। হ্যাঁ, আমরা ভিতরে ঢুকছি। আমাদেরকে ওয়েট করার পরে বিমান কর্তৃপক্ষরা, এয়ারলাইন্সে ফিটস এয়ার বিমান কর্তৃপক্ষরা আমাদেরকে জানিয়েছে আমাদের বিমানটা বাতিল হয়েছে, ফ্লাইটটা বাতিল হয়েছে। তারপরে আমাদেরকে বলছে তোমরা বিমানবন্দর থেকে বাইরে যাও। তারপরে আমরা বলছি কি জন্য বাতিল হয়েছে, ওরা আমাদেরকে রিয়াকশন কিছু দেয় নাই, বা কি সমস্যার কারণে হয় নাই কিছু বলে নাই। বলতেছে বাংলাদেশ সরকারের কিছু কিছু ডকুমেন্টস তারা অ্যাকসেপ্ট দিতে পারে নাই, এই জন্য শ্রীলঙ্কার বিমানটা বাংলাদেশে আসে নাই। আমরা সকাল 10টা থেকে বর্তমানে আজকে এয়ারপোর্টে অবস্থানরত আছি। এখন আমরা আধা ঘন্টা আগে বাড়িতে চলে যাওয়ার জন্য দালাল আমাদেরকে বলছে। আমরা যার যার স্থানে চলে যেতে লইছিলাম, এয়ারপোর্টের ভিতরে বাইরে হয় নাই। এখন এয়ারপোর্টের মাঝখানে আমাদেরকে আবার ফোন করা হয়েছে। আমাদেরকে বলছে তোমরা আধা ঘন্টার মধ্যে সবাই একত্রিত হও। তো আমাদের সাথের গ্রুপে আছে 15 জন একত্রিত হও, তোমাদেরকে আমরা এখনই ফ্লাইট দিব, এখনই মালয়েশিয়াতে ইন করাবো। আমরা এখানে উপস্থিত হওয়ার পর 15 জন উপস্থিত হওয়ার পর দালাল চক্র আবার বলতেছে 1.5 ঘন্টা অপেক্ষা করো, 1.5 ঘন্টা আমাদেরকে সময় দাও। আমরাও এখনও ধৈর্য ধরে পড়ে আছি। আল্লাহ ভালো জানে আমাদের কি হয় আর আমাদের মালয়েশিয়ার কি হয় আল্লাহ জানে। পুরা বাংলাদেশটা, ঢাকা শহরটা সিন্ডিকেট হয়ে গেছে। দালাল চক্র, সিন্ডিকেট, বিমানবন্দর যারা কর্তৃপক্ষ আছে তারা বড় সিন্ডিকেট। যেখানে মালয়েশিয়ার টিকিট 20,000 থেকে 30,000, সর্বোচ্চ 40,000, সেই টিকিট 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা তারা বিক্রি করতে পারতেছে।